আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু ফারহানাস ড্রিম কিচেন। আর ফারহানাস ড্রিম কিচেন মানেই অলওয়েজ ইজি এবং ভিন্নধর্মী রান্না। তো আজকে আমি এখানে রান্না করেছি লতা দিয়ে শুটকি মাছ। আর এটা কিন্তু স্পেশালি সরিষার তেলের রান্না। আর আপনারা সবাই জানেন সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো এবং হেলদিকর। তো চলুন কিভাবে তৈরি করেছি এই রেসিপিটি। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করে দেখাবো। আর সরিষার তেল কিন্তু সয়াবিনের তুলনায় অর্ধেক লাগে। তো আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ আর জিরা পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি। এবারে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এবারে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি 7-8টা মরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসঙ্গে আমি নাড়াচাড়া করে নিব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন কুচি, অর্থাৎ রসুন বাটা। আপনারা যে যেটাই দিতে চান না কেন দিতে পারেন। তো এগুলোকে আমি একসঙ্গে নেড়ে চেড়ে নেব। তো আমি এখানে কিছু শুটকি রেখেছিলাম, তো এই শুটকিগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে দিতে পারেন। তো শুটকিগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করব। আর এটাকে জাস্ট 2 মিনিট সিদ্ধ করে রান্না করে নিব ঢেকে দিয়ে। তো আমি এখানে কিছু লতা বেছে রেখেছি এবং বেছে এটাকে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমি কোনো প্রকার ভাপ দিয়ে নিই। তো আমি এই অবস্থায় আমি এবার এটাকে ছেড়ে দিব। তো আমার মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই লতাটা সম্পূর্ণ ছেড়ে দিব, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে 5 মিনিট রান্না করে নিব। নিয়ে আবারও নাড়াচাড়া করে 5 মিনিট রান্না করব। টোটাল 10 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিব আর রান্না করব। তারপরে কিন্তু আমার হয়ে যাবে এই মজাদার রেসিপিটা। তো ঢাকনা দেওয়ার আগে আমি এখানে 1 কাপের মতো পানি ঢেলে দিচ্ছি। এতটুকু পানি দিলেই কিন্তু আমার হয়ে যাবে, এর চেয়ে বেশি পানি লাগবে না। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমি 2-1 বার এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তো আপনারাও কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন। আর দেখুন কি অবস্থা হয়েছে। তো এই পর্যায়ে আমি ঝাল এবং লবণটাকে টেস্ট করে যদি আমার মনে হয় যে না এগুলো অ্যাড করতে হবে, তো আমি এগুলো অ্যাড করে নিব। তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু ঝাল এবং লবণের পরিমাণটা অ্যাড করে নেবেন। আর সরিষার তেলের কিন্তু অনেক উপকারিতা আছে। সরিষার তেল ইউজ করলে কিন্তু গ্যাসের প্রবলেম হয় না। তো বিভিন্ন কারণে কিন্তু সরিষার তেল আসলে শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর। তো আমি এটাকে এইভাবে আপনাদের জন্য দেখাচ্ছি যাতে আপনারা 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার কিন্তু এই রান্নাটা মোটামুটি কমপ্লিট। দেখুন নিচে কিন্তু কোনো পরিমাণ পানি জমে নেই, বরঞ্চ এর মশলাটার তেলটা ভেসে আছে। তো আমি এটাকে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেললেই কিন্তু রেসিপিটা কমপ্লিট। তো আমি এটাকে নামানোর পরে আপনাদেরকে সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি। তো এই তো হয়ে গেল আমার লতা এবং শুটকি মাছের অসম্ভব একটা মজার রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।